এদিকে হলো দত্তপাড়া, এদিকে হলো লাহারকান্দি, আর হলো আপনার হাজিরপাড়া। এটার মাঝখানে হলো মাদারি। এই মাদারিটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই জেলার জন্য, এবং আমাদের এই নির্বাচনী এলাকার মেইন সেন্টার হলো মাদারি। তো এই জন্য ইফতার পার্টিগুলো অনেক ইউনিয়ন হইতেছে। আমি কোনো ইফতার বাড়িতে কিন্তু যেতে পারিনি, মানে ঢাকাতে এত ব্যস্ত ছিলাম, আসলে আমার সুযোগ হয়নি। আপনার মধ্যে দিলেই খেয়াল করতেছে, যার কারণে আমি মাদারি ইউনিয়নে ইফতার আসবো। আসলে এই আশেপাশে 4-5 ইউনিয়ন নেতাগুলো দেখা হবে, এই সুযোগটা আমি গ্রহণ করছি। এখন 5 তারিখের আগে কিন্তু সংগঠন করতে পারিনি, আন্দোলন করছি, আন্দোলনকে বেগবান করছি, পদযাত্রা করছি, মানববন্ধন করছি, জনসভা করছি, সমাবেশ করছি, মহাসমাবেশ করছি, ঢাকা যায়, চিটাং যায় করছি, কোনোটা বাদ রাখি নাই। শেষ পর্যন্ত হাসিনা পালাই গেছে, পালাই যেতে বাধ্য হয়েছে। এখন আমাদের কাজ হলো সংগঠনটা গড়ে তোলা। সংগঠন করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দেশে 5 তারিখের পর, খেয়াল করবেন, 5 তারিখের আগে এবং পরে একটা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হয়েছে, ঠিক নেতৃত্বেরও গুণগত পরিবর্তন হয়েছে। এখন আমরা মঞ্চে আছি, এতগুলা লোক সামনে, দায়িত্বশীল লোক, মুরব্বী, বাজারের ব্যবসায়ী, বিভিন্ন ওয়ার্ডের, বিভিন্ন ইউনিয়নের নেতা আসলে দায়িত্বশীল মুরব্বী, যারা জাগদল থেকে রাজনীতি করছে, তারা সুশৃঙ্খলভাবে বসে, আমার মা বোনেরা কি সুন্দর করে এখানে বসে রয়েছে। কিন্তু আমাদের কয়েকজন নেতা স্টেজে আমার পিছনে না দাঁড়াইলে এটা আমার নেতাকারী শৈশব তৈরি হলো, নেতা বড় হইল। তাহলে আমি যে তাদেরকে দমকে নামাই দিয়েছি, তাদের নেতাকারীটা বড় হয়েছে না ছোট হয়েছে? তাহলে বুঝতে হবে যে নেতাকারী করতে হলে হিসাব নিকাশ করে নেতাকারী করতে হবে, এত সহজ নয়। ইচ্ছা করলে নেতা বানাই দিয়ে নেতা হয়ে যাবো, নেতাগিরি দড়ি যদি না রাখতে পারে, এভাবে দেশ থেকে ভবিষ্যতে না আসবে। মনে রাখবেন, এই জন্য বলছি যে গুণগত পরিবর্তন হয়েছে, রাজনীতিতে আমার গুণগত পরিবর্তন হয়েছে, নেতৃত্বের গুণগত পরিবর্তন হয়েছে। তাই আমার প্রত্যেকটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখেন। এবং তারেক রহমান সারা বাংলাদেশে আজকে দলকে ঐক্যবদ্ধ করার জন্য যে শ্রম দিচ্ছে, যে গ্রাম দিচ্ছে, কষ্ট করছে, গত 5-7-10 বছরে হিসাব আছে। আন্দোলন এমনি হয়েছে, আন্দোলন এমনি আমরা হয় না, এটাকে ধরে রাখাই হলো আমাদের আসল কাজ। যাই হোক, দেখেন প্রতিদিন একটা বক্তব্য বারবার আসতেছে। এই যে গত 2-3 দিন, 1 সপ্তাহ প্রায় বলতেছে, এর আগেও বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে আপনি হঠাৎ করে যদি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হলে একটা নিয়মে যাইতে হবে, একটা পরিকল্পনা যাইতে হবে। যদি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি প্রথম মাস, সেকেন্ড মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস এইভাবে যদি ভাগ করে নিত, যে কোন মাসে কোন কাজটুকু দায়িত্ব দেওয়ার কাজ করবো, দেশ একটা স্বাধীন, তাহলে একটা স্বাধীন বিচার ব্যবস্থা, প্রায়োরিটি বেসিস। যদি এই স্বাধীন বিচার ব্যবস্থা সরকারের সহযোগিতা, হাসিনার বিচার প্রক্রিয়াটা যদি দ্রুত হতো, হাসিনা কি একা? হাসিনার সঙ্গে হাসিনার পরিবারের সবাই জড়িত না? তাহলে তাদের বিচারটা দৃশ্যমান হতে হবে না? তাহলে হাসিনার বিচার, হাসিনার পরিবারের বিচার যদি দৃশ্যমান হয়ে যেত কদিনে, মানুষের এই বক্তব্যটা আসতো না। এরপরে দেখেন, হাসিনার পরিবারের বাইরে হাসিনার দোষর যারা মন্ত্রী ছিল, যারা এমপি ছিল, এরা সবাই লুটতরাজের সঙ্গে জড়িত ছিল, দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, গুমখুরের সঙ্গে জড়িত ছিল, রক্তের দাগ কিন্তু এখনো শুকায় যায়। এদের বিচার এখন দৃশ্যমান। তাহলে এই বিচারগুলো তো দৃশ্যমান হওয়া উচিত। আমরা তো বারবার বলতেছি যে প্রায়োরিটি বেসিস, হাসিনার বিচার, হাসিনার পরিবারের বিচার এবং দোষীদের বিচারটা আগে করতে হবে। এর পাশাপাশি আপনি প্রত্যেকটা জেলায় যান, আওয়ামী লীগের সময় জেলায় জেলায়, উপজেলায়, থানা, পৌরসভা
যারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল,